ঢাকার জনাকীর্ণ মহানগর দায়রা জজ আদালতে ২টি হত্যা মামলার শুনানির সময় কাঠগড়ায় দাঁড়িয়ে চিঠি লিখতে দেখা গেছে আসামি দীপু মনিকে। তিনি টিস্যু পেপারের ওপর ডান হাতে কলম দিয়ে কিছু লিখে আদালতে উপস্থিত এক ব্যক্তির হাতে সেটি হস্তান্তর করেন। এই ঘটনা আদালতের ভেতরে এক প্রকার আলোড়ন তৈরি করেছে। সকাল ১০টার দিকে আদালতে মামলার শুনানি চলছিল। কাঠগড়ায় দীপুমনির পাশে দাঁড়িয়েছিলেন সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরী ও হাসানুল হক ইনু। এক পর্যায়ে দীপুমনি টিস্যু পেপারের উপর কিছু লেখেন এবং তা আদালতের উপস্থিত আইনজীবীর পোশাক পরা এক ব্যক্তিকে দেন। ওই ব্যক্তি চিঠিটি ছবি তুলে তা ভাঁজ করে নিজের কাছে রেখে দেন। ঘটনার বিষয়ে প্রধান পিপি ওমর ফারুকি বলেন, আদালতে অনেক ভিড় ছিল। কাঠগড়ার দূরত্ব থেকে আমি বিষয়টি দেখতে পাইনি। যদি বিষয়টি নজরে আসতো তবে অবশ্যই আদালতের দৃষ্টি আকর্ষণ করতাম। আদালতের অনুমতি ছাড়া একজন আসামি চিঠি লিখতে কিংবা তা হস্তান্তর করতে পারেন না। দীপুমনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। শুনানিতে ব্যস্ত থাকার কারণে ঘটনাটি আমার নজরে আসেনি। চিঠির বিষয়বস্তু বা উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে চিঠি হস্তান্তরের পর দীপুমনিকে হাসিমুখে সালমান এফ রহমান ও জুনাইদ আহমেদের সঙ্গে কথা বলতে দেখা যায়। দীপুমনিকে যাত্রাবাড়ি থানায় দায়ের করা দুটি পৃথক হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে। আইনজীবীদের মতে, আদালতের নির্দেশনা অনুযায়ী একজন আসামি এ ধরনের কার্যক্রম আইনসিদ্ধ নয়। এই ঘটনা তদন্তের দাবি জানিয়েছেন অনেকেই। চিঠি লেখার এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। এটি নিয়ে সমর্থকদের পাশাপাশি সমালোচকরাও নানা রকম মতামত দিচ্ছেন। দীপুমনির বিরুদ্ধে মামলার বিচার কার্যক্রম অব্যাহত রয়েছে। চিঠি লেখার ঘটনা তদন্তে নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।